বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকার থেকে, দাম্ভিক থেকে বেঁচে থাকার জন্য কয়েকটা টিপস আমাদেরকে দিয়েছেন। বলবো? 5 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানব জাতি, তোমরা অহংকার, দাম্ভিক থেকে বাঁচার জন্য কিছু পথ তোমরা অনুসরণ করো, কিছু টিপস অনুসরণ করো। যদি করতে পারো তাহলে অহংকার, মোহজাল থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচিয়ে দেবেন। প্রথম নাম্বার, আল্লাহ তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বাদিউ বিসামিউ রবিউ মিনাল কিবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি অহংকার থেকে বাঁচতে চাও তাহলে সালামের প্রচলন শুরু করে দাও। কিসের প্রচলন? আমরা কি মানুষকে সালাম দেই? ওই বড়, আমাদের সালাম দাও, আমি কে দিতাম? আসে না মনের ভেতরে? আমি কেন দিতাম, ও আমারে দিবে। এটা হচ্ছে অহংকার। এটাও কি? এটা হচ্ছে কোনটা? মুখতাল। যারা মনে মনে অহংকার করে, এই শ্রেণীর মানুষের মুখতাল। আমি কেন সালাম দেব, সে আমাকে সালাম দিবে। টেলিফোন করেছে, এই কেমন আছিস, কি অবস্থা, কি করস, এগুলো পরে। আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার কাছে শান্তির বাণী আপনি পৌঁছে দেন। আপনাকে আপনার হৃদয় নরম করে দিবে কে? অহংকারে মোহজাল থেকে বাঁচিয়ে দিবে কে? বাসায় ঢোকার সাথে সাথে বাসায় দরজায় আগে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই ঘরের মধ্যে কেউ আছে কিনা? ঘর খোলার সাথে সাথে আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার স্ত্রীকে আপনি সালাম দেন। প্রথম দিন যদি আপনি বাসায় যে স্ত্রীকে সালাম দেন আসসালামু আলাইকুম, সালামের উত্তর কিন্তু দিবে না। তার কারণ কি জানেন? কোনোদিনও সালাম দেন নাই, যে হঠাৎ করে যখন সালাম দিবেন আসসালামু আলাইকুম, স্ত্রী হাসতে হাসতে একবার অবস্থা খারাপ, আর মনে মনে বলবো, আল্লাহ আমার জামাইরে পীর সাহেব কবে বানায় দিয়েছো। বলবে না? কথা বলেন না কেন? আল্লাহ এত ভালো হয়ে গেছে কবে, কিন্তু সালামের উত্তর দিবে না। দ্বিতীয় যদি আবার সালাম দেব, আবার হেসে দিবে, বলে তুমি ভালো হয়েছো কবে, কিন্তু সালামের উত্তর দেবে না। আল্লাহর কসম, তৃতীয় দিন, চতুর্থ দিন সালাম দিবেন, পঞ্চম দিনে আপনার আর সালাম দিতে হবে না। কার কথা? নবীজির কথা। পঞ্চম দিন আপনি ঢোকার আগেই আপনাকে সালাম পেশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের মধ্যে সালামের প্রচলন আছে, যেই ঘরের মধ্যে সালামের আদান প্রদান আছে, ওই ঘরের মধ্যে কখনো অশান্তি হতে পারে না। কথা বলেন তো, এখানে অনেক মানুষ আছে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। স্বামী আছে দক্ষিণ দিকে, স্ত্রী যায় উত্তর দিকে, আছে না? ঘরেও বলে হ্যাঁ, ও বলে না, এই চলছে সারা রাত, কোনো মিল মহাব্বত নাই। আপনি সালামের প্রচলন চালু করে দেন, সেখানে রহমত বর্ষিত করে দিবে কে? সালাম না থাকলে সেখানে ওকালতি করবে মিস্টার শয়তান। এই জন্য ঘরের মধ্যে সালামের প্রচলন দেওয়া দরকার, আছে না নাই? বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, আপনাকে সালাম বিনিময় করেন, বন্ধুর হৃদয়ের মধ্যে মহাব্বত ঢুকিয়ে দিবে কে? বাসায় কাজের লোক আছে, তাকে কাজের লোক মনে না করে যদি আপনি সালাম বিনিময় করেন, ওই কাজের লোকের দ্বারা আপনার ঘরের কখনো ক্ষতি হবে না, কারণ তার মধ্যে বিনয় ঢুকে দেবে কে? এই জন্য সালামের প্রচলন দরকার, আছে না নাই? আপনার গাড়ির ড্রাইভার, থেকে ড্রাইভার মনে না করে তাকে সালাম দেন, দেখবেন দ্বিতীয় দিন আপনার আর সালাম দিতে হবে না, আপনাকে সালাম দেবে। কেন? আপনি প্রথমে বিনয় প্রকাশ করেছেন, আর এর মধ্যে ওকালতি করছে কে? মহান আল্লাহ তাআলা। আপনাদের দুজনের মধ্যে মহব্বত পয়দা করে দেবে। এই ড্রাইভারের দ্বারা আপনার জীবনে কখনো ক্ষতি হবে না। সালাম প্রচলন চালু করে দেন। বাসার দারোয়ানকে দারোয়ান মনে না করে তাকে সালাম দেন, ওই দারোয়ানের দ্বারা কখনো আপনার ক্ষতি হবে না, কারণ ওই দারোয়ানের হৃদয় বিনয় করে দিবে কে? সালামের প্রচলনের দরকার, আছে না নাই? বাসায় ফকির এসেছে, হাত পেতেছে সওয়ালকারী, আপনি আগে সাহায্য না করার আগে তাকে সালাম দেন, ওই ফকিরের অন্তর থেকে দোয়া বের করে দিবে কে? মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে কিছু কিছু মানুষরা প্রশ্ন করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তখন মানুষরা যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা তোমরা জাহান্নামে কেন এসেছো? তখন জাহান্নামের এই কোরআনের আয়াত বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মসজিদের মুসল্লি ছিলাম না। মসজিদের মুসল্লি কারা? যারা নামাজ পড়ে তারা। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আল্লাহ আমরা এতিম মিসকিন গরিবদেরকে খেতে দেই নাই, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। এই জন্য ঘরের মধ্যে দরজায় কোনো সওয়ালকারী আসলে
তাকে সালাম বিনিময় করেন, এরপরে সাধ্য অনুযায়ী তাকে সাহায্য করেন, ঘর থেকে তাকে দূরিয়ে দেন না। কারণ জাহান্নামে যাওয়ার এই দুইটা কারণ হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মসজিদে মুসল্লি ছিলাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এতিম মিসকিন গরিবদেরকে আমরা সাহায্য সহযোগিতা খেতে দেই নাই, বিদায় দুই কারণে আমরা জাহান্নামে এসেছি। জাহান্নামের এভাবেই বলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ভয়ঙ্কর একটা হাদিস বলেছেন, তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন খারদান মিন কিবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের শরীরের ভিতরে কিঞ্চিত পরিমাণ সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, সে জান্নাতে প্রবেশ করিবে না।